সালাম আলাইকুম। আমি ডাক্তার চৌধুরী রেজাউর রহমান। আমি একজন মনোরোগ বিশেষজ্ঞ। তো রমজান যেহেতু চলেই আসছে, তো মানুষের মধ্যে প্রশ্ন থাকে যে মানসিক রোগীরা কি আসলে রোজা রাখতে পারবে? আমি আগের ভিডিওতে বলেছি যে মানসিক রোগ ২ প্রকার। একটা মেজর সাইকিয়াট্রিক ডিসঅর্ডার এবং একটা মাইনর সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। যদি ফার্স্ট এপিসোড অফ সাইকোসিস হয় যে তার প্রথম কোনো মানসিক রোগ এবং রোগটি সিজোফ্রেনিয়া, বাইপোলার হয়ে থাকে, তাইলে আপনাকে বুঝতে হবে যে তার ওষুধ খেয়ে সে কেমন আছে। এবং এইসব ২ রোগের ক্ষেত্রে সাইকোসিস এবং নিউরোসিসের ক্ষেত্রে বিশেষজ্ঞর মতামত অবশ্যই জরুরি। একজন মানসিক রোগ চিকিৎসক উনি বুঝতে পারবে যে কোন রোগীটা কখন রোজা রাখতে পারবে কিনা। এবং নিউরোসিস রোগের ক্ষেত্রে দেখা যায় অনেক রোগী রোজা রাখতে সক্ষম হয়। আসলে এই সময়টা আরেকটি প্রশ্ন দেখা দিয়ে থাকে যে এই রমজান মাসে মানসিক রোগের ওষুধগুলি কিভাবে চলবে। তো মানসিক রোগের ওষুধগুলি আসলে ৩ ভাবে দেওয়া হয়, সকালে, দুপুরে এবং রাতে। সকালে যদি কারো ৩ বেলা ওষুধ থাকে, তাহলে সকালের ওষুধটা সে সেহরিতে গ্রহণ করবে এবং দুপুরের যে ওষুধটা সে ইফতারের পরপরই গ্রহণ করে থাকবে এবং রাতের ওষুধটা যথানিয়মে গ্রহণ করে থাকবে। এবং যদি কোনো লং একটা ইনজেকশন পেয়ে থাকে কোনো রোগী, তাহলে তাকে বলতে হবে ইনজেকশনটা জানি ইফতারের পর নেওয়ার চেষ্টা করে। তাতে দেখা যায় যে তার যে সমস্যাগুলি সেগুলি অনেক সমাধান হয়ে যাবে। প্রতিটা ওষুধের যে গ্যাপ ৩ বেলা দিয়ে থাকলে ৮ ঘন্টা করে মেইনটেইন করে থাকে, এখানে গ্যাপটা একটু কমে যাবে এবং আশা করি এই গ্যাপে কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয়েই থাকে তাহলে অতি সত্বর মানসিক বিশেষজ্ঞ বা আপনার চিকিৎসককে দেখাবেন এবং তার মতামত গ্রহণ করবেন। তো ৩ বেলা ওষুধের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এটা ২ বেলাও করে দিতে পারে আপনার চিকিৎসক। সেক্ষেত্রে সকালেরটা সেহরি সময় খাবেন আর রাতেরটা যথানিয়মে খাবেন। তো রোজা রাখুন, ভালো থাকুন এবং নিয়মিত ওষুধ গ্রহণ করুন। ধন্যবাদ।